পৌরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে দিনের আলোয় প্রায় ৩০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল বাগান মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কারবালা রোড শর্মাপাড়া এলাকায়। সমস্যা হয়ে গেল আমাদের এখানে, কারণ এখানে যখন জল পড়ে সব গাছই তো পুরো সবুজ হয়ে যায়, আর এখন দেখুন পুরোই মনে হচ্ছে মরুভূমিতে বাস করছি। রোদের তাপ বেড়ে গিয়েছে এতটা, মানে যতক্ষণ গাছ ছিল ততক্ষণ দেখা যাচ্ছে কত সুন্দর ছিল, আর এখন প্রকৃতি দেখতেই তো বাজে লাগছে আমাদের, কারণ এগুলো তো ছোট থেকে হতে আমরা দেখলাম, তো পুরো পরিবেশটাই নষ্ট করে ফেললো গাছ কেটে। জানা যায় একটি বাগান থেকে প্রায় ৩০টিরও বেশি সেগুন গাছ কেটে ফেলা হয়েছে। এর আগেও কেটে নেওয়া হয়েছিল, অনেক গাছ ছিল, আর এইটা কাল রাত্রির থেকে গাছ কাটা হচ্ছে। গাছ তো মাঝে মাঝে কাটে, ঠিক আছে, তো আজকে দেখি বেশি করে কাটছে একদম। এবার যতটুকু আমরা সকালবেলাতে একবার জিজ্ঞাসা করেছিলাম, তো বলা যে পারমিশন আছে, ঠিক আছে, পেপারও তো দেখালো পারমিশন আছে। এবার পুলিশ এসেছিল, পুলিশে দেখেছে পারমিশন আছে। হ্যাঁ, এবার দেখুন, এবার ভিতরের ব্যাপারটা আমরা জানি না। হ্যাঁ, এবার পারমিশন দেখলাম মানে পারমিশন আছে। সমস্যা বলতে আপনার মোটামুটি সকাল পর্যন্ত যা আবহাওয়া ছিল তার মোটামুটি এখন যে আবহাওয়া অনেক চেঞ্জ, তাই তো, প্রচুর চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানকার যে কাউন্সিলর আছে উনি আমাকে পাঠিয়েছিল আগামীকাল, যে ওনাদেরকে মানা করানোর জন্য। এত মানে গাছ কাটলে তো অসুবিধা না। হ্যাঁ, তো আমরা এসে মানা করে গেছিলাম, ওনাদের যে মানে হেড তাদেরকে মানা করে বলা হয়েছিল। ওনারা আমাদেরকে কাগজপত্র দেখেছিল, ওটা বলছিল বন দপ্তরে। তারপরে ওটা আমরা বলবো, আমাদের যে মেন কাউন্সিলর উনি বললো যে না, এই কাগজে কাজ হবে না। তারপরে আমরা মানা করার পর কালকে মানা করে গেছিলাম যে এভাবে গাছ আগে কাটেন না, অনুমতি নেন সব জায়গায় উপর থেকে, এরপরে হাত দেবেন। তো কালকে মানা করার পর এরা শুনেনি। আজকে আসার পর আজকে আবার দেখছি কেটেছে। তো আমি ভিডিও ফটো তুলে আমি আমাদের যে আমাদের কাউন্সিলর এখানকার ওনাকে পাঠানো হয়েছে। কারবালা রোড এলাকার শর্মাপাড়ায় বিঘার পর বিঘা বাগান রয়েছে সর্দার পরিবারের। তবে এদিন প্রায় ১০ কাঠা জমির ওপর সেগুন গাছের বাগান রয়েছে, সেখান থেকে প্রায় ৩০টিরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। তবে বর্তমানে বাগান মালিক শান্তি ওরাও সোমেন ওরাও এনারা পৌরসভার অনুমতিকে তোয়াক্কা না করেই গাছ কেটে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বাধা দিতে গেলে তাদেরকে বন দপ্তরের অনুমতি পত্র দেখানো হয়। ওদের বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না, অ্যাকচুয়ালি ওরা তো সবকিছুই পারমিশন নিয়েই তো কাজ করছে, এর বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারবো না। পারমিশন নেওয়া আছে বলে এরা গাছ কেটে দিচ্ছে। এদিন বিকেলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বহরমপুর শাখার পক্ষ থেকে একদল প্রতিনিধি ওই এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। এখন তো সবচেয়ে বড় বিপদ পৃথিবীর কাছে গ্লোবাল ওয়ার্মিং, আর সেই গ্লোবাল ওয়ার্মিং ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে অরণ্য সৃজন করা। সেখানে এইভাবে যদি গাছ কেটে ফেলা হয়, এখানে যেমন কারবালা রোডে 30টা সেগুন গাছ কেটে ফেলা হয়েছে, এটা পরিবেশের পক্ষে একদম ভয়ঙ্কর একটা বিপজ্জনক বার্তা। এখানে আমি একজনের কাছে খবর পাই যে এখানে এরকম গাছ কাল রাত থেকে কেটে ফেলা হচ্ছে এবং ছবি ভিডিও পাই। তারপরে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে সবাইকে খবর দিয়ে এখানে আজকে এসেছি। এসে দেখছি যে গাছ সবকটাই 30টাই কেটে ফেলা হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা এসেছি, কিন্তু তার আগেই গাছ কেটে ফেলা হয়েছে। এলাকার মানুষজন তাদের কোনো সম্মতির ধার ধারেনি এবং তারা নিজেরাই বলছেন যে এভাবে গাছ কেটে ফেললে আমাদের পক্ষে খুব ক্ষতি। যারা কাটছে তারাও বুঝছে না যে এটা মানে গাছ কাটলে তাদেরও যে ক্ষতি, পরিবেশ যে সবারই বেঁচে থাকার অবলম্বন, সেটা তারাও বুঝতে পারছে না। এই প্রসঙ্গে বাগান মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়নি, তাদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে বর্তমানে বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ন, যার ফলে সমস্যায় আমজনতা, সাধারণ মানুষের জনসমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব।